কক্সবাজারের চকরিয়ার দুই ইউনিয়ন পূর্ব ও পশ্চিম বড়ভেওলা মাঝামাঝি এ বাজারে মাত্র 15 থেকে 18টি দোকান। বাজারটি পরিচিত ইলিশিয়ার মহিষের দইয়ের জন্য। দোকানের টেবিলে সাজানো মাটির হাঁড়িতে দই, স্বাদে টক দই। একসময় চিংড়ির ঘের ও লবণ উৎপাদনের নির্ভর জীবিকা থাকলেও এখন ইলিশিয়া ও আশেপাশের এলাকার আয়ের উৎস হয়ে উঠেছে মহিষের দুধ ও দই। 2010 সালে লাল ব্রিজ এলাকায় প্রথম দইয়ের দোকান দেন ওয়াহিদুল ইসলাম ইমন। ধীরে ধীরে চাহিদা বাড়ে, তার দেখানো পথে বাড়তে থাকে দোকান। গ্রামের প্রায় 12,000 মানুষের অধিকাংশই মহিষ পালন, দুধ ও দইয়ের সঙ্গে জড়িত। যুগের সঙ্গে তাল মিলিয়ে অনলাইনে বিক্রি হচ্ছে ইলিশিয়ার দই। এখানে বদরহালিতে আসছিলাম ঘুরতে, তা লোকমুখে শুনলাম যে এখানে ভালো দুধের দই পাওয়া যায় আর কি। সেই জন্য আজকে আর কি প্রথম খাওয়া আর কি, ভালোই লাগলো, খারাপ লাগে। আমার বাড়ি হচ্ছে বাগেরহাটে। আমি এখানে আসছি একটা প্রজেক্টের কাজে, সেই সুবাদে এখান থেকে আমরা টক দই খাইছি, খুব ভালো লাগছে আমাদের কাছে। হ্যাঁ, বাড়ি তো নিয়েই যাই, অবশ্য খুব ভালো লাগে, যার কারণে নিয়ে যাই আর কি। দাম সাধ্যের ভিতরেই আছে। ইলিশিয়া গ্রামে দিনে গড়ে 1000 লিটার দুধ উৎপাদন হয়। পাইকারি দর 160 টাকা হিসাবে বছরে প্রায় 6 কোটি টাকার দুধ বিক্রি হয়। দুধের প্রায় পুরোটাই ব্যবহার হয় দই তৈরিতে। 10 কেজি করে দেয়, তাহলে নিজস্ব দোকান আছে, দই আর দোকান খাই দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ পোশাকটারি ভালো। আমাদের দইগুলো একদম ফ্রেশ বলতে আমরা নিজেরা বসাই, এরকম হাঁড়ির মধ্যে, মাটির হাঁড়ির মধ্যে উল্টাইয়ে নিতে পারবেন, কিন্তু পড়বে না। আমাদের দইগুলো হচ্ছে অরিজিনাল দই, মহিষের দই, বুঝতে পারছেন? আমাদের দই যদি কি একটা চামচ দিয়ে কাইটা দেখাই, এরকম করে কাইটা নিতে পারবেন, একটু নড়াচড়া করবে না, একদম পানি নাই, একদম জমাটা আর কি, উল্টালেও পড়বে না। প্রতিটা দোকানে 80, 90টা, 100টা এরকম দই বিক্রি হয়। তো আজকে 200 টাকা করে আমরা বিক্রি করতেছি। আমাদের দোকানদার সবাই একমত, একটাই কথা একমত, যেন এখানে ভেজাল দই বিক্রি না হয়। বিক্রি না হওয়ার কারণে বিভিন্ন এলাকা থেকে আমাদের থেকে দই নিয়ে যায়। গড়ে 2000 হাঁড়ি দই বিক্রি হয় এখানে। প্রতি কেজি দইয়ের দাম 180 থেকে 200 টাকা। এই হিসাবে মাসে গড়ে প্রায় 1,25,00,000 টাকার দই বিক্রি হয়। ইলিশিয়ার যে মহিষের দই, এটা খুবই ঐতিহ্যবাহী। আমি এখানে জয়েন করার আগের থেকে আমি শুনে আসছি যে এটা যে অবস্থায় ছিল, দিন দিন আর এটা ছোট হয়ে আসতেছে। এখন আমাদেরকে এটা বড় করতে গেলে যে আমরা আমাদের উপজেলা প্রাণী সম্পদ থেকে যতটুকু সাপোর্ট দিচ্ছি, আর ব্যক্তি পর্যায়ে ওদেরকে যতটুকু সচেতন করার চেষ্টা করতেছি, তাই আমরা আমাদের উপজেলা প্রাণী সম্পদ বা প্রশাসন আমরা একসাথে করে কাজ করলে আশা করি এইটা তাদের একটা বাণিজ্যিক ওয়ে হয়ে দাঁড়াবে, জীবিকা উপার্জনের জন্য। প্রাকৃতিক পদ্ধতিতে তৈরি এ দইয়ের খ্যাতি বিদেশেও পৌঁছে গেছে। এশিয়া সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ব্যক্তি উদ্যোগে নিয়মিত যাচ্ছে ইলিশিয়ার দই।